হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি ডিমের রেসিপি। তো চলুন দেখে নিই। প্রথমেই আমি এখানে দুটি ডিমকে বয়েল করে কেটে রেখেছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আছে আদা রসুন পেঁয়াজের পেস্ট। তো প্রথমেই আমি একটি প্যান নিয়ে নিয়েছি, প্যানেতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটি দেবার পর হালকা আমি গরম করে নেব। তেলটি গরম হবার পর এবার আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি এই ডিমের টুকরোগুলিকে উল্টে উল্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি ডিমগুলি ভাজা হয় তাহলে ভেতরের কুসুমটা একটুও ভেঙে যায় না, আগে কুসুমের দিকটা ভাজা হয়ে গেল। এবার এইভাবেই আমি এই ডিমগুলিকে ভেজে নেব। তেলটা এক সাইডে পড়ে যাচ্ছিল, সেই কারণে আমি চারিদিকটা ঘুরিয়ে নিলাম। তো বন্ধুরা, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এই রকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার যাবতীয় রেসিপির আপডেট আপনার কাছে সবার প্রথমে চলে যায়। এইভাবে এক সাইডটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি আর একটা সাইড ফ্রাই করে নিচ্ছি। হালকা এই ডিমগুলিকে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। আর এতে আমি কোনো রকম লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না, জাস্ট পেপারের সাহায্যে আমি এটাকে হালকা ফ্রাই করে নিলাম। এবার একটি পাত্রে আমি এই ডিমের টুকরোগুলিকে তুলে নেব। এবার এই বাকি রেসিপিটা আমি এই তেলের মধ্যেই বানাবো। প্রথমে তেলটাকে একটু চারিদিকে ঘুরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য একটু কালো জিরে আমি অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটি তেজপাতা। তেজপাতাটিকে তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার পর এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এই রেসিপিটি খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুবই সুস্বাদু। তো অবশ্যই এটি বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগবে। তেলের মধ্যে পেঁয়াজগুলি দেবার পর ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই আমি এটিকে ভেজে নেব। পেঁয়াজগুলি কিছুক্ষণ এইভাবে ভাজার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো। এখানে আমি একটি বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। যদি আপনারা ছোট টমেটো ব্যবহার করেন এতে দুটি টমেটো লাগবে। টমেটোটি দেবার পর কিছুক্ষণ এইভাবেই আমি ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবার পর এই টমেটো আর পেঁয়াজটিকে তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। লবণটি দেবার পর ভালোভাবে এটিকে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই মিক্স করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্টটি, যে পেস্টটি আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি একটি পেঁয়াজ, 4 কলি রসুন, একটুখানি আদা আর একটি বড় টমেটো। এবার কিছুক্ষণ এটিকে এইভাবেই আমি ফুটিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা। প্রথমেই আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো,
জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবার পর এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ। ভালোভাবে এই মশলাটির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই আমি স্ম্যাশ করে নিচ্ছি। টমেটোগুলো হালকা বয়েলড হয়ে গেছে। কিছুক্ষণ এইভাবে স্ম্যাশ করে নেবার পর এর মধ্যে ঢেলে দিচ্ছি সামান্য একটু জল। জলটি অ্যাড করার পর খুন্তির সাহায্যে আমি ভালোভাবে সব মশলাগুলিকে একসঙ্গে ঘুরিয়ে নিলাম, যাতে এক জায়গায় মশলাগুলি না চলে আসে। আপনারা চাইলে এই টমেটোগুলিকে তুলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে আবার দিতে পারেন, সেটার প্রয়োজন বোধ করলাম না, সেজন্য এইভাবেই আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতার গন্ধটা সবার পছন্দ নয়, যদি পছন্দ হয় তবেই দেবেন, আর তা না হলে এটাকে স্কিপ করতে পারেন। এবার কিছুক্ষণ এইভাবেই এই মশলাটিকে ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেবার পর আপনারা দেখতেই পাচ্ছেন জলটা পুরোটা শুকিয়ে গেছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর তেল এখানে নামমাত্রই ব্যবহার করা হয়েছে, একদম তেল উপরে উঠে থাকছে না। খুবই অল্প তেলের মধ্যে একটি সুন্দর ডিমের রেসিপি। তো আপনারা অবশ্যই এটিকে ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক দেবেন যে রেসিপিটা আপনাদের জন্য কেমন লাগলো। তো এবার আমি এটার মধ্যে 1 বাটির মতো আমি জল অ্যাড করলাম। জলটি অ্যাড করার পর সমস্ত মশলাটিকে একসঙ্গে আমি একবার ঘুরিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলাটা তৈরি হয়ে গেছে, সুন্দর একটি গন্ধ আসছে। এবার আমি এটিকে একটা বয়েল হওয়া পর্যন্ত আমি এটিকে ওয়েট করব। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমি এই ধরনের রেসিপি এই চ্যানেলে দিয়ে থাকি। সুন্দরভাবে বয়েল হয়ে গেছে, একবার আমি সুন্দরভাবে চারিদিকটা ঘুরিয়ে নিলাম। এবার আমি যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেই ডিমগুলিকে আমি এর ওপরে দিয়ে দেব। পেপার দিয়ে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে উল্টে উল্টে দিচ্ছি। এবার আমি ডিমগুলি দেবার পর একটু গ্রেভির সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন এইভাবেও নামিয়ে নিতে পারেন, তা না হলে আরও একটু এই জলটি যেটি আছে সেটি একটু জলটিকে মেরে সেটিকে একদম গ্রেভি গ্রেভি করে আপনি শুকনো যদি পছন্দ করেন একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে পারেন। তো অবশ্যই চয়েসটা আপনার। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে সবার প্রথমে পাওয়া যায়। তো এই হচ্ছে আমার পেপার ফ্রাইয়ের ফাইনাল লুক। আমি এখানে একদম গ্রেভি রেখেছি, শুকনো শুকনো গ্রেভি নিয়েছি। এটা আমি পরোটার সাথে নেব, সেজন্য আমি এটিকে একদম শুকনো শুকনো করেছি। আপনারা যদি রাইসের সাথে নেন তাহলে অবশ্যই ওটা একটু হালকা গ্রেভি করে নেবেন। তো আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকেই ভালো রাখবেন। ধন্যবাদ।